সে আপনাকে সত্যিকারে ভালোবাসে কিনা কিভাবে বুঝবেন? যে মানুষটা আপনাকে ঘন্টার পর ঘন্টা মেসেজ করবে, একটা কল দিবে, মানে ২৪টা ঘন্টা আপনার কথা মনে করবে, আপনাকে ফিল করবে, আপনার প্রতিটা কথা সে স্মরণ করবে এবং আপনার সাথে একদিন কথা না বললে ছটফটাবে, কষ্ট পাবে, আপনাকে নিয়ে সারাক্ষণ ভাববে। তো তখন বুঝে নেবেন যে সে মানুষটা আপনাকে অনেক লাভ করে। কারণ ভালোবাসার ভিতরে যদি ফিল না থাকে তাহলে সেটা ভালোবাসায় পরিণত হয় না। ভালোবাসা এমন একটা জিনিস, মন থেকে ফিল করতে হবে, অনুভব করতে হবে, তার কথা মনে পড়বে, তার যখন ভালো ভালো কথা ছিল ওই কথাগুলো নিজে নিজে ফিল করবে। সে যদি একদিন কথা না বলে সে কষ্ট পাবে এবং তার জন্য মনটা অনেক ছটফট করবে। তাহলে বুঝে নেবেন সে মানুষটা আপনাকে অনেক ভালোবাসে। আর অপরদিকে যদি মানুষটা আপনাকে কোনো মেসেজ না দেয়, ১ সপ্তাহ পর একটা মেসেজ দেয়, বাট ও আপনার প্রতি কোনো আগ্রহ নেই, আপনাকে ইগনোর করতেছে, সেটা আপনার ওর আচরণে বুঝতে পারবেন। যদি দেখেন আপনাকে কোনো মেসেজ দিচ্ছে না এবং আপনাকে কোনো কল দিচ্ছে না এবং আপনার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না এবং আপনাকে আগের মতো ভালোবাসে না, তার আচরণে আপনি বুঝতে পারবেন। তাহলে বুঝবেন অপরপক্ষ লোকটা আপনাকে আর আগের মতো ভালোবাসে না। আর যেখানে ভালোবাসা নেই সেখানে কিন্তু না থাকাই বেটার। কারণ একজনের ভালোবাসায় কখনো ভালোবাসা পরিপূর্ণতা পায় না। ভালোবাসতে হলে, পরিপূর্ণতা পেতে হলে দুজনেরই লয়াল থাকতে হবে। যদি একজন লয়াল থাকেন তাহলে কিন্তু ওই ভালোবাসাটা শুধুই বিনা। তো ভালোবাসা যদি আপনারা বাসার মতো বাসেন তাহলে দুইজনেই লয়াল থাকতে হবে। তো অপর পক্ষকে আপনারা এভাবে ট্রাই করতে পারেন। যদি মানুষটা আপনাকে কোনো ইগনোর করে, গুরুত্ব না দেয় তাহলে তার আচরণে আপনি বুঝতে পারবেন। এরকম করে আপনারা কয়েকদিন দেখবেন। যদি দেখেন না সে মানুষটা আসলে আপনাকে ঠিকমতো সময় দিচ্ছে না, তাহলে বুঝবেন সে মানুষটা আপনার সাথে প্রতারণা করছে এবং আপনার সাথে টাইম পাস করতেছে। কারণ যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে হাজারো ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাকে একটা হলেও মেসেজ দিবে এবং আপনার জন্য সে মন ছটফট করবে এবং আপনাকে বলবে যে আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। আর যে আপনাকে ভালোবাসবে না সে আপনাকে কখনোই মেসেজ দিবে না এবং আপনার কল দেখলে হাজারো বাহানা করবে এবং আপনার SMS-এর রিপ্লাই দিবে না। তার আচরণে আপনি বুঝতে পারবেন। সো যদি এরকম দেখেন আপনার ভালোবাসা মানুষটা আপনাকে ইগনোর করতেছে, তাহলে সময় থাকতে আপনারা ওই জায়গা থেকে সরে যাবেন। কারণ জোর করে কখনো ভালোবাসা হয় না, আর এক পক্ষে কখনো ওইটা ভালোবাসা হয় না। যদি ভালোবাসা পরিপূর্ণতা পেতে হয় তাহলে দুজনেকে লয়াল থাকতে হবে, তাহলে ওই ভালোবাসাটা ভালোবাসায় পরিণত হয়। সো আশা করি বুঝতে পেরেছেন। আর ভালোবাসতে হলে বাসার মতো বাসতে হবে। আর যদি দেখেন আপনার প্রিয় মানুষটা আপনাকে ইগনোর করতেছে তাহলে ওই জায়গা থেকে সরে যাওয়া সবচেয়ে বেটার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার প্রিয় মানুষটা আপনাকে কতটুকু ভালোবাসে। এই ছোট্ট একটি টিপস আপনারা যদি ট্রাই করে দেখতে পারেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে, আপনাদের জীবন সুন্দর হবে এবং আপনারা ভুল ভালোবাসা থেকে নিজেকে সেফ রাখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু সর্বোচ্চ শেয়ার করে দেন অন্যকে দেখার জন্য।